হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো পঞ্চম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 156 নম্বর পেজটি খুলে নাও। সেই 156 নম্বর পেজেরই অঙ্কগুলি আমি সমাধান করাবো বন্ধুরা। তো দেখো, তোমাদের প্রথমে যেটা আছে 318.005 আছে, সেটা আমি এখানটাতে লিখছি। দেখো, 318.005। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এটা স্থানীয় মানে বিস্তার মানে কি, ভেঙে 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 লিখতে হবে। তো 318, তাহলে 318কে আমি যদি ভাঙি, 318 যদি ভাঙি 300, এরপরে দেখো এখান থেকে এক নামলো, এই 8টা তাহলে 18, তাহলে 18 দেখো, তাহলে 3-এর পরে দেখো 3 যেরকম আছে, এরপর দুটো শূন্য আমি বসিয়ে দিলাম। এরকম 1 আছে, একটা নাবি, এরপর শূন্য বসিয়ে দিলাম। তাহলে এখানে কত নামা আছে? 8টা নামাতে বাকি আছে, তাহলে 8টাও আমি নামিয়ে দিচ্ছি। তাহলে দেখো 300টাকেই যদি আমি ভাঙি, তাহলে 300 যুক্ত 10 যুক্ত 8, এটা এইভাবে আমি ভাঙতে পারি। তো তাহলে 318 হয়ে গেল এখানটাতে। এরপরে দেখো 0.005 আছে, তাহলে দশমিক তোলার জন্য 1, এরপর 1টা 2টো 3টে শূন্যর জন্য তিনটে সংখ্যার জন্য 3টে শূন্য হয়ে গেল। তার মানে দেখো, এর 5-এর আগে তো শূন্য আছে, এর তো কোনো দাম নেই, এর মানে 5কেই বোঝায়। তাহলে 5/1000 হয়ে গেল। সেই জন্য এখানটা লিখে দেবো, দেখো, যুক্ত 5/1000। বুঝতে কি কারো অসুবিধা আছে? নেই তো? তাহলে এটা দেখো, যেটা আমরা করবো, এটাকে 318.005, 318, 318.005। তাহলে হয়ে গেল, দেখো, 318.005। বুঝতে পারলে? করে নাও তাহলে, এটা তোমরা প্রত্যেকে করে নাও এটা। তো বন্ধুরা, তোমরা এরপর নেক্সট অঙ্কটা ভালো করে দেখো। তাহলে 800 যুক্ত 20 যুক্ত 1, তাহলে কত হয়ে যাবে? এটা 800, এর সঙ্গে 20 যোগ করো, এই 1 যোগ করো, তাহলে কত হয়ে যাবে বলো? এটা 1 2 8, তাহলে 821 হয়ে যাবে এটা। তাহলে এখানটা আমি করলাম 821। এরপরে দেখো 10 মানে একটা দশমিক, তাই তো? তাহলে দেখো এখানটা ভালো করে দেখো, 3/10, এই দেখো এই শূন্যটা পার হওয়ার জন্য কি, এই 3টা পার হচ্ছি, এই 1-এর জন্য সবসময় কি হয়? দশমিক হয়, তাই তো? তাহলে দেখো দশমিক, এই দেখো 10 100 1000 পরপর একটা করে সংখ্যা শূন্য বেড়ে গেছে। তাহলে দশমিকের ওপর একটা পরপর সংখ্যা লিখে দেবো। দেখো 3.3, দেখো এখানটা দেখে দেখে 6, এখানটা দেখে দেখে 1, এরকম লিখে দেবো। কেন লিখে দেবো? কারণ 10 মানে যদি তার আগে একটা দশমিক হয়, তাহলে দেখো এই জায়গাটা আমরা যদি দেখো 3/10, এটা তো আমি করলাম, এর মানে দেখো 3, এই শূন্য পার হওয়ার জন্য এই 3 পার হচ্ছি, আর 1-এর জন্য কি দশমিক, তার মানে 0.3 এর মানে বোঝায়। এইটা দেখো 6/100, মানে কি এই শূন্য পার হওয়ার জন্য এই 6 পার হচ্ছি, এই শূন্যর জন্য এখানে একটা শূন্য দেবো, 1-এর জন্য কি দশমিক, এই যুক্ত দেখো 0.06 হলো। আবার দেখো এইটাকে দেখো ভালো করে করছি, এই দুটো হয়ে গেল। দেখো 1/1000 হচ্ছে, 1/1000 হচ্ছে। তো 1/1000 হচ্ছে মানে দেখো এই 1 পার হওয়ার জন্য এইটা, এই শূন্য পার হওয়ার জন্য একটা শূন্য, এখানে শূন্য পার হওয়ার জন্য এখানে শূন্য, 1-এর জন্য দশমিক, তার মানে কি এটা 0.001 হলো। তাহলে এইটাকে আমি দেখো যোগ করবো, 0.3, সরি এখানটায় করছি জাস্ট দেখানোর জন্য, 0.3, এরপরে 0.06, এরপরে দেখো 0.001, মানে দশমিকের সবসময় কি দশমিক বসে দেয়, দশমিকের সোজা। এরপর এটা যোগ করো, দেখো দশমিকের সোজা দশমিক বসিয়ে দিলাম, এখানে 3, এখান থেকে 6, আর এখান থেকে 1, তাহলে এটা কি হয়ে গেল? 0.361। সেই জন্য 0.361 হয়ে গেল। কিভাবে হয়েছে বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তাহলে এটা আমরা কি লিখবো বলো? 821 বা 821, কোথায় যখন এটাকে আমরা লিখবো, দেখো 821, 821 দশমিক
দশমিক 361 361 821.361। কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও এটা। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। এটা দেখো 901.541 আছে। তাহলে 901 মানে 900 যুক্ত 1 মানে 901। তাহলে এটা আমি 900 যুক্ত 1 করে নিলাম, এরপর যুক্ত দিলাম। এই যেখানে দেখো 5 আছে, 5-এর পর দেখো 5-এর পর 0.5 যদি আমি করতে যাই, দশমিক তোলার জন্য 1, এরপর একটা সংখ্যার জন্য 0, তাহলে 5/10 এটা আমি লিখতে পারি। তাহলে যুক্ত করলাম। এরপরে দেখো 0.54 আছে, এই 4 পর্যন্ত আমি আসবো। 5টা তো একবার নিয়ে নিয়েছি, তাহলে এখানটা তুমি 0 ভাবো। 5টা যেহেতু এখানে একবার কাজ করে নিয়েছি, তাহলে এই দশমিক তোলার জন্য 1, এরপর একটা দুটো সংখ্যার জন্য দুটো 0 দিয়ে দাও। তাহলে কত হয়ে যাবে? 4/100 হয়ে যাবে। এরপরে দেখো আবার যুক্ত দাও। এখানে যেরকম দেখো 1 আছে, এই যে 1 আছে, এই 1টা তুমি এখানটায় নিয়ে নাও। ক্লিয়ার হয়েছে? এই যে 1টা নিয়ে নিচ্ছ, এখানে দেখো ভালো করে কটা সংখ্যা পার হচ্ছ। এখানটায় 1টা নেওয়ার জন্য এখানে একটা 1 দিয়ে দাও। 1 দেওয়ার পরে দেখো কটা সংখ্যা পার হচ্ছে, দশমিকের জন্য 1টা এখানটায়, শুনতে পেয়েছো? এবার 1টা 2টো 3টে সংখ্যা পার হওয়ার জন্য 3টে 0 দিয়ে দাও। তাহলে 1000 হয়ে গেল। বুঝতে পেরেছো এটা? তাহলে এটা দেখো আমরা কি করব, 901 দশমিক 901.541 901.541। কারো যদি কোনো প্রবলেম থাকে জানাও। দেখো এরপর তোমরা দেখো অঙ্কগুলো ভালো করে দেখো। এখানে আছে 2000, তাহলে এখানে আমি 2 লিখলাম। 2300, সেই জন্য 3 লিখলাম। 33 আছে, সেই জন্য 33 লিখলাম। 2333.713 713 বুঝতে পারলে? এটা একটু সরিয়ে লিখি তাহলে। দেখো 2333.713 হয়েছে। এটা স্থানীয় মানে যখন বিস্তার করে ভালো করে দেখো, 2300 যে 33 লিখলাম। দেখো 2-এর সরাসরি 2 বসিয়ে আমি 0 0 দিয়ে দিচ্ছি। 3-এর সরাসরি 3 বসিয়ে 0 0 করে দিচ্ছি। এই 3-এর সরাসরি 3 বসিয়ে 0 করে দিচ্ছি, আর এখানে 3টা 3 করে দিচ্ছি। তাহলে দেখো এইটা হলো 2000 যুক্ত 300 যুক্ত 30 যুক্ত 3। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো 0.713 আছে, তাহলে এখানটা আমি যুক্ত দিচ্ছি। 7-এর জন্য নিচে কত হয়ে যাবে? 10। 1-এর জন্য নিচে 100 হয়ে যাবে, আর 3-এর জন্য নিচে 1000 হয়ে যাবে। এটা তোমরা তো বুঝতে পেরেছো, কারণ দশমিকের এই যে 3টা লিখছি, তাহলে এখানটায় ধরো আমি 3 লিখলাম। দশমিকের জন্য কত হয়ে গেল? 1 হয়ে গেল। কটা সংখ্যা পার হচ্ছে দেখো, একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে সংখ্যা, সেই জন্য একটা 0, দুটো 0, 3টে 0 আমি দিচ্ছি। এইভাবে তো আগের বারেও তো বুঝিয়েছি, সেই জন্য এটা এইভাবে করতে হবে। এইভাবে করলাম। করো, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা তোমরা এরপর নেক্সট অঙ্কটা ভালো করে দেখো। নেক্সট অঙ্কটাতে আছে 5000, তাহলে এখানটা আমি 5000 করে নিচ্ছি সোজা। যুক্ত করলাম। এরপরে দেখো 200 আছে, সেই জন্য এখানটা আমি 200 লিখে নিলাম। এরপরে দেখো 29 আছে, তাহলে এই দুইটা সরাসরি 2 বসিয়ে, এরপরে একটা সংখ্যা আছে মানে একটা 0, আর এখানে যেরকম 9 পড়ে আছে আমি 9 লিখে দিলাম। তাহলে দেখো 5229 হয়ে গেল আমার। এখানে তো সেইটাই আছে, 5229। এরপরে দেখো যুক্ত করলাম। এই যে 4 আছে, 4 লিখবো, 4-এর নিচে আমি 10 করে দেবো। ব্যাপারটা বুঝতে পারছো?
এই যে 3 আছে দেখো, তাহলে যুক্ত করলাম, 3 করে দিলাম। দেখো দশমিকের জন্য 1, এরপর দেখো 3 আসতে গেলে দুটো সংখ্যা হবে, একটা দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য বসিয়ে দিলাম, আবার যুক্ত করলাম। দেখো এখানে যেরকম 2 আছে 2 করলাম, দশমিকের জন্য 1, এরপর কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটে, সেই জন্য আমি 3টে শূন্য বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? তাহলে এখান থেকে দেখো আমরা যেটা করব, 5229, দেখো লিখলাম 5229 দশমিক 5229.432। দেখো 432, এটা লিখলেই তোমাদের হয়ে যাবে। বুঝতে পেরেছো? করে নাও তাহলে তোমরা। আশা করছি প্রত্যেকের হয়ে গেছে তোমাদের। এরপর নেক্সট যেটা আছে সেটা দেখো, করো ভালো করে মন দিয়ে। এরপরে দেখো তোমাদের যেটা আছে 6000 যুক্ত 300 যুক্ত 30 যুক্ত 9, 6000 যুক্ত 300 যুক্ত 30 যুক্ত 9 যুক্ত 1/10 যুক্ত 2/1000 আছে, 100 নেই, দেখো 1000 আছে। তাহলে এটা দেখো, এই যে মাঝখানে 100 নেই, এর জন্য অঙ্কটা একটু আলাদা হয়ে যাবে তোমাদের। তার মানে এইটা কি মানে বোঝায়? দেখো 6300, 30 আর 9 কত হয়, 39। তাহলে এটা আমি লিখে দিচ্ছি 6339। ক্লিয়ার হয়েছে? দেখো একটা দশমিক দিচ্ছি। দেখো এখানে দেখো 1, কারণ 1-এর নিচে 10 আছে মানে দশমিক 1কে বোঝায়। এরপরে দেখো 2-এর নিচে 1000 আছে, মানে এটা বুঝতে হবে 2-এর নিচে 1000 আছে, মানে এই দেখো এই শূন্যর জন্য এই 2, এই শূন্যর জন্য এখানে একটা শূন্য, এই শূন্যর জন্য একটা শূন্য, এই 1-এর জন্য দশমিক। আর তার মানে তুমি দশমিক 1-এর সঙ্গে দশমিকের সোজা দশমিক বসাও, 002 যোগ করো, কারণ এটা কি 0.002 তো তুমি পেয়েছো। তাহলে 2-এর সোজা 2, 0, 1 আর 0 যোগ করলে 1, দশমিকের সোজা দশমিক, সেই জন্য এটা কি হয়ে যাচ্ছে, 0.02 হয়ে গেল। বুঝতে পেরেছো? এটাই তোমাদের দেখো মানে উত্তর হবে এটা। দেখো তাহলে 6339.102। তোমরা বুঝতে পারছো তো কি হচ্ছে জিনিসটা? বুঝতে পারছো? তাহলে এটা আমরা লিখে দেবো 6339 দশমিক 102। করে নাও, প্রত্যেকে করে নাও, প্রত্যেকে তাড়াতাড়ি করে নাও। তাহলে তোমরা দেখতে পেলে তো, দেখো মাঝে শুধুমাত্র 10 থেকে 1000 হয়ে গেছে, মানে 100 বাই কিছু নেই, মানে সেই জন্য এখানে একটা কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। দেখতে পেয়েছো? এরপর তাহলে নেক্সট অঙ্কটা আমি করব। দেখো এটা মুছে দিচ্ছি। দেখো
এরপরে আছে 13,000, 13,000, 13,000, 13, 13.13, 0.013, 0.013, 13,000, 13.013। তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। তাহলে 13,013 মানে আমরা তো একক, দশক, শতক, হাজার চিনি। 13,000 মানে 1, 10, 3, 13 এইভাবে লিখতে হবে তোমাদেরকে। 13,000, 13,013, 13 মানে কি 1, 10, 3, 13, তাহলে মাঝে কি একটা কিছু নেই মানে শূন্য হয়ে যাবে। এটার মানে হচ্ছে 13,013। এখানটা অযুত। দেখো হাজারের ঘরে 13 এসছে, আর এটা দেখো শেষে এটাকে 13 বলবে, তাহলে সংখ্যাটা তোমাদেরকে এইভাবে লিখতে হবে। 13,013, এইটা হলো এখান থেকে এখান পর্যন্ত গেলাম। এরপর দশমিক যেহেতু বলেছে আমি দশমিক দিচ্ছি একটা, তাহলে এখানটা একটা দশমিক দিলাম আমি। বুঝতে পারলে? এই যে দশমিকটা দিলাম। এরপরে দেখো 013 বলেছে, সেই জন্য এখানটা 013 আমি লিখে দিচ্ছি। এটাকে যখন স্থানীয় মানে বিস্তার করব, দেখে নাও কিভাবে করছি স্থানীয় মানে বিস্তারটা। তাহলে তুমি একের সোজা 1 বসাও, বসিয়ে দেখো 0,0,0 বসিয়ে যাও, তার মানে এটা কত বোঝাচ্ছে? 10,000কে বোঝাচ্ছে। সেই জন্য এখানটা আমি লিখলাম 10,000, যুক্ত করলাম। এরপরে দেখো এই 3টা বসাও, 3-এর সরাসরি 3 বসাও, 3 বসিয়ে 0,0 দিয়ে দাও, সেই জন্য 3,0,0,0 করে দাও, যুক্ত করলাম। এরপর যেরকম দেখো 13, দেখো এখান থেকে 1 নামাও, 1,0, তাহলে 13 মানে 10 যুক্ত 3 মানেই তো 13, 10 যুক্ত 3 মানেই 13, সেই জন্য 10 যুক্ত 3 করে দিলাম। এরপরে তোমরা বোঝার চেষ্টা করো ভালো করে। এই যে এখানটা আছে দশমিক, আমি দশমিক তো আর দিতে পারবো না। দেখো 0, দশমিকের জন্য 1, এরপরে দেখো 0, এর তো কোনো ভ্যালু নেই, উপরে 0 নিচে 10 মানে সেই শূন্যকেই বোঝায়, তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই আমার, তাহলে এটা আমি দিচ্ছি না, এটা মুছে দিচ্ছি। তাহলে এই শূন্যটা আমি পার হয়ে গেলাম। দেখো যুক্ত করছি, এই যে 1 আছে 1 দেবো, দেখো দশমিকের জন্য 1, এরপর দেখো একটা দুটো সংখ্যার জন্য তাহলে দুটো শূন্য আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখো এই যে 3 আছে 3 লিখলাম। এরপরে দেখো দশমিকের জন্য কত 1, এরপর একটা দুটো তিনটে সংখ্যার জন্য আমি 3টে শূন্য দিয়ে দিলাম, সেই জন্য 3/1000 হয়ে গেল। বুঝতে পারলে প্রত্যেকে? এটাই তোমাদের অঙ্ক, করে নাও তোমরা। দেখো তোমরা এরপর এই অঙ্কটা মন দিয়ে ভালো করে দেখো। এটা 21,219.213 আছে, তাহলে 21,000, তাহলে 20,000 যুক্ত 1,000 মানে হচ্ছে 21,000। আমি এখানটায় লিখে নিচ্ছি, দেখো 21,219, এটাই লিখো দেখো। তাহলে এই 2-এর সরাসরি 2 বসিয়ে দিচ্ছি, দেখো একটা দুটো তিনটে চারটে শূন্য মানে কি 20,000কে বোঝাচ্ছে, সেই জন্য এখানটায় 20,000 আমি লিখে দিলাম। সমঝে? এরপরে একে সরাসরি 1 বসিয়ে দিচ্ছি, এরপর একটা দুটো তিনটে, তাহলে কত হয়ে যাবে? এটা 1,000 হয়ে গেল, সেই জন্য এটা 1,000 আমি করে দিলাম, যুক্ত করলাম। এরপরে এই 2-এর সরাসরি আমি 2 বসিয়ে দিচ্ছি, একটা দুটো, তাহলে এটা কত হয়ে যাবে? 200 হয়ে যাবে। এরপরে এই 1-এর সরাসরি 1 লিখে দিয়ে এই 9, এরপর একটা সংখ্যার জন্য শূন্য না, এটা হয়ে যাবে তোমার 10, যুক্ত, আর তো 9টা পড়ে আছে সেই জন্য 9 করে দিলাম। তাহলে 20,000 আর 1,000 মানে হচ্ছে 21,000, আর এখানে যেরকম 200 আছে সেই জন্য 200 হয়ে গেল, আর এই 19 মানে দেখো 10 যুক্ত 9 মানে 19। দেখো এরপর দেখো যুক্ত করলাম, এই যে 2 আছে 2 করব, দশমিকের পর একটা সংখ্যা মানে এটা 10, যুক্ত করলাম। এই যে 1 আছে আমি 1 করব, দশমিকের পর দেখো দুটো সংখ্যা মানে এটা 100 হয়ে যাবে, আবার যুক্ত করলাম। এই যে 3 আছে আমি 3 করলাম,
দশমিকের পর কটা সংখ্যা আছে? একটা, দুটো, তিনটে সংখ্যার জন্য আমি তিনটে শূন্য দিয়ে দিলাম। বুঝতে কি কারো অসুবিধা আছে আর? নেই তো? তাহলে এটুকু বার আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে তাহলে এটা যখন আমরা কথায় লিখবো, দেখো আমরা লিখবো 20,000, 20,000, 20,000, 200, 19 দশমিক 213, 20,219.213 করে নাও প্রত্যেকে তাড়াতাড়ি। তো এরপরে দেখো নেক্সট অঙ্ক যেটা আছে 90,000 যুক্ত 9, তাহলে 90,009 হবে। 90,000 সঙ্গে 9 যোগ করলে কত হয়ে যাবে? 90,009 হয়ে যাবে সেটা। সেই জন্য এটা দেখো 90,009 করলাম, এই যে 90,009 হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে দেখো এই একের জন্য কত? দশমিক। তাহলে একের জন্য দশমিক, এই শূন্যর জন্য এই 9টা আমি পার হয়ে যাচ্ছি। ঠিক আছে, না এই শূন্যর জন্য একটা শূন্য দিলাম আমি, এই শূন্যর জন্য একটা শূন্য দিলাম, আর এই শূন্যর জন্য শেষে যেই 9টা পড়ে আছে আমি 9টা করে দিচ্ছি। তার মানে এটার মানে দেখো এটা নাই, এটা হয় নাকি দেখো, 0.009 মানেই দেখো দশমিক তোলার জন্য 1, এরপর একটা, দুটো, তিনটে সংখ্যার জন্য একটা, দুটো, তিনটে শূন্য। দেখতে পেয়েছো? এর মানে এটাই তো হচ্ছে। সেই জন্য 0.009 হয়ে গেল এখানটায়। তাহলে এটা যখন আমরা কথায় লিখবো দেখে নাও ভালো করে কিভাবে কথায় লিখছি। আমরা লিখবো 90,000, করো এটা করো, দেখো এটা লিখে দিচ্ছি, দেখো ভালো করে। 90,000 তুনতে না বায়ে বায়ে হস্যই 90 একা বর্গী যে 11 হাজার, 90,009, 90,009, 90,009 দশমিক 009, 009, 90,009.009। বুঝতে পারলে? তো বন্ধুরা দেখো এরপরে দেখো আমাদের আছে 71,000, তাহলে 71,000 মানে 7 10 1, 71,000 হয়ে গেল 700, তাহলে শতকের ঘরে 7 হয়ে গেল 701, 701 মানে কি? এটা 7 শতক হয়ে গেল, 01 মানে 701, তাহলে 71,017 হয়েছে এটা। তাহলে এটা লিখবো দেখো 70,000 যুক্ত 1,000, তার মানে হচ্ছে 71,000 হয়ে গেল। এরপরে দেখো 700 আছে মানে 700 যুক্ত 1 মানে 701 হয়ে গেল। এরপরে দেখো যোগ করলাম, দেখো শূন্য আছে তাহলে এটাকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, এই যে 1 আছে 1 করো। তাহলে 1কে আসতে গেলে দশমিকের পর যদি আমি 1 আসতে যাই তাহলে কটা সংখ্যা আসতে হচ্ছে? একটা, দুটো সংখ্যা। এই জন্য 1-এর পর দুটো শূন্য বসিয়ে দাও, আবার যুক্ত করো। এই যে 7 আছে 7 লিখলাম, তাহলে দশমিকের পর কটা ঘর? একটা ঘর, দুটো ঘর, তিনটে ঘর, মানে 1-এর পর তিনটে শূন্য। ব্যাস তোমার অঙ্ক হয়ে গেল। এরপরে দেখো লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের এটাই তোমাদের লাস্ট অঙ্ক। আমি এটা করিয়ে দিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে দেখো। 20,000 যুক্ত 4,000, দেখো 20,000 যুক্ত 4,000, 20,000 যুক্ত 4,000 যুক্ত 700 যুক্ত 9, এইভাবে করো। দেখো এরপরে দেখো ভালো করে মন দিয়ে, এরপর আছে 700, তাহলে যুক্ত 700 যুক্ত 9 যুক্ত 7/10 যুক্ত 8/10, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 = 100, 7 × 10 =
যুক্ত 6/1000 এটা আছে। তো এটাকে দেখো আমরা কিভাবে করব। তাহলে 20,000 আর 4,000 24,000 হয়ে গেল। আর এখানে 700 জন, এখানটা 7 লিখলাম। আর এখানে যেরকম 9 আছে একটা 0 9 দিয়ে দাও, তোমরা এটা যোগ করে নিতে পারো যদি কারো অসুবিধা হয়। তাহলে 20,000 হয়ে গেল। সবসময় সংখ্যা এই দিক থেকে বসে আসতে হয়। এই 0 0 0, দেখো এখানে 4, এরপরে দেখো 0 0, এখানে 7, এরপরে দেখো 9, এটা যোগ করো, দেখো 9 0 7 4 2, তাহলে 24,709 হয়ে গেল। এটা 24,709, এটা দশমিক দাও, দেখো 7 8 6 লিখে দাও, 7 8 6 লিখে দাও, তাহলেই হয়ে যাবে। এটা দেখো যখন আমরা এইভাবে করছি, দেখো এখানে করতে হবে 24,000 709, 24,709 দশমিক 7 8 6, 7 8 7 8 6, 24,709, 24,709 দশমিক 7 8 6। তো বন্ধুরা, আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ। আসছি তাহলে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।